চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আমরা 93 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 93 পৃষ্ঠায় আছে যে পাঁচ ধারা বিভাজ্যতা, মানে পাঁচ ধারা কোন কোন সংখ্যা বিভাজ্য সেটা আমরা শিখব। তো প্রথমে আমরা দেখব যে পাঁচের গুণিতক কী কী সংখ্যা। যেমন পাঁচের গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এভাবে করে, মানে 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। মানে 5কে যদি 1 দিয়ে গুণ করি, 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 5 15, তার মানে 5কে 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে পাঁচের গুণিতক, বা এটাকে পাঁচের নামতাও বলতে পারো। তো আমরা দেখছি যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 রয়েছে সেই সকল সংখ্যা পাঁচের গুণিতক। এই যে গুণিতকের যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোর এককের ঘরটা খেয়াল করো। এককের ঘরে এই যে 10-এর এখানে আছে কি 0, 15 এখানে আছে কি 5, আবার 20-এ আছে 0, 25-এ 5। তার মানে আমরা এই পাঁচের গুণিতক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এককের ঘরের অঙ্কটা হচ্ছে 0 অথবা 5। এখন এই যে নিচে একটা টেবিল দিয়ে আছে যে নিচের 5 দ্বারা গুণের ছকটি পূরণ করি। 5 দ্বারা গুণের যে ছক, যেমন এইটা হচ্ছে সংখ্যা 5, 5কে যদি 1 দিয়ে গুণ করি 5 অক্ষে 5, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণী 10, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 4 5 হচ্ছে 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10-কে 50, 5 11 55, 5 12 এই 12 দিয়ে গুণ করলে 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75। তারপর আবার দেখো যে 5 হচ্ছে সংখ্যা 5 16 80, 5 17 85, 5 18 90। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 5 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 80-র পরে 85, 85-এর পরে 90, 5 19-এ 95, 5 20-এ 100, 5 21-এ 105, 5 22-এ 110, 5 23-এ 115, 5 24-এ 120, তারপর হবে 5 25-এ 125, 5 26-এ 130, 5 27-এ 135, 5 28-এ 140, 5 29-এ 145, 5 30-এ 150। তো এখানে যতগুলি আমরা সংখ্যা পেলাম, এই 5 দিয়ে 1 2 3 এভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে দেখবা যে এককের ঘরে বা এককের অঙ্কে 0 অথবা 5। তো ছকে দেখা যায় পাঁচের গুণিতকের এককের ঘরে 0 অথবা 5 থাকে। এই প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যত বড় সংখ্যাই হোক, যেমন ধরো 115 এককের ঘরে 5, তারপর 120 এককের ঘরে 0, 25-এর ক্ষেত্রে আবার 5, তার মানে 0 আর 5 এই দুইটা অঙ্কই এককের ঘরে আছে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো এখন নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর ভিতরে কোনগুলো 5 দ্বারা বিভাজ্য বা কোনটা 5 দ্বারা বিভাজ্য নয় সেটা আমরা আলাদা করব। যেমন ধরো প্রথম সংখ্যা আছে 18, তো এইটা এককের ঘরে আছে 8। তো 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এককের ঘরের প্রয়োজন কি 0 অথবা 5, তার মানে 18 5 দ্বারা বিভাজ্য নয়, এই ঘরে লিখব। আবার দেখো 35 এককের ঘরে আছে 5, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য। 50 এককের ঘরে আছে 0, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য। 77 এটা এককের ঘরে আছে 7, 0 বা 5 নাই, তার মানে এটা এই 5 দ্বারা বিভাজ্য নয়। তো 77-এর পরের সংখ্যা দেখো কত আছে, 105 এককের ঘরে আছে কত 5, তার মানে এটা তোমার 5 দ্বারা বিভাজ্য, 105। এরপরে দেখো 110 এটাও এককের ঘরে 0, তাহলে এটাও তোমার 5 দ্বারা বিভাজ্য। 224 এককের ঘরে আছে 4, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না, 224। তারপর আছে 235 এককের ঘরে আছে 5, তাহলে কি হবে, এটা তোমার 5 দ্বারা বিভাজ্য হবে, 235। 285 এককের ঘরে আছে 5, এটাও তাহলে 5 দ্বারা বিভাজ্য। 312 এককের ঘরে আছে 2, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। 355 এককের ঘরে আছে 5, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য। 468 5 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এককের ঘরে আছে কত 8। 505 এককের ঘরে 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 565 এককের ঘরে আছে 5, এটাও
5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম, যে যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 আছে, সেটা যত বড় সংখ্যাই হোক বা ছোট সংখ্যাই হোক, এককের ঘরে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। সেটা 0ও হতে পারে অথবা 5, দুইটার যে কোনো একটা যদি থাকে এককের ঘরে, তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তো এই ছিল তোমাদের 93 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিও দেখার মাধ্যমে কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য বা কোনটা বিভাজ্য নয় সেটা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমি 94 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।